শ্রীমঙ্গল বৌদ্ধভূমির পাশে হচ্ছে বা বৌদ্ধভূমি দিয়ে যাওয়ার পথে এই রাস্তাটি পরে দুপাশে হচ্ছে অসংখ্য কৃষ্ণচূড়ার গাছ। শ্রীমঙ্গলের সবচেয়ে ভাইরাল একটি রাস্তা। এই রাস্তা দিয়ে সামনে যাব, রাস্তার সৌন্দর্য আপনাদের শেয়ার করব। আর এদিকে যারা আসেন নাই অবশ্যই এদিকে সৌন্দর্য উপভোগ করতে পারেন। শ্রীমঙ্গলের পথে পথে এমন সৌন্দর্য উপভোগ করা যায়। এই রাস্তা ধরে কিন্তু কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাতায়াত করতে হয়। রাস্তার দুপাশে অসংখ্য কৃষ্ণচূড়ার গাছ। এই রাস্তার যে সৌন্দর্যটা আপনার কাছে কেমন লাগে? আমাদের খুবই ভালো লাগে। আমাদের শ্রীমঙ্গল পর্যটক এলাকা আর দেখতে খুবই সুন্দর, অসাধারণ, খুবই ভালো, খুব সুন্দর, দেখার মতন জায়গা। আর যদি আপনার সামনে যান তাহলে আছে আপনার ওই বাংলাদেশের চা গবেষণা হেড অফিস, আপনার বিটিআরআই চা ভিতরে চা ফ্যাক্টরি আছে, এটা হেড অফিস। বাংলাদেশের ভিতরে এটাই একটা হেড অফিস, আর বাংলাদেশের হেড অফিস নাই। এবার সামনে যাবেন আপনার লাউয়াছড়া গভীর বন, খুব সুন্দর সুন্দর জায়গা। এরপরে সাইডে যাবেন আপনি লেভেন গার্ডেন, 5 স্টার জ্ঞানসুন্দর হোটেল, মানে সব জায়গায় দেখার মতন অসাধারণ, খুবই সুন্দর। থ্যাংক ইউ। শ্রীমঙ্গলের তারা কিন্তু নিজেদের প্রাউড ফিল করে। আর যেহেতু শ্রীমঙ্গলে অসংখ্য পর্যটন স্পট রয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু পর্যটক প্রতিদিন ছুটে আসে শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে। ফাইনালি আমি মাঝে মধ্যে এদিকে আসি আর এদিকে সৌন্দর্য উপভোগ করি। আর এদিকে যখন পাহাড়ি রাস্তা দিয়ে বা চা বাগানের রাস্তা দিয়ে গাড়িগুলো যাতায়াত করে, তখন দেখতে আপনাদের কাছে অন্যরকম একটি ফিলিংস বা সৌন্দর্য করার মতন বা ভালোই লাগে দেখতে। এগুলো হচ্ছে চাঁদের গাড়ি। গাড়িগুলো খুবই জনপ্রিয় ট্যুরিস্টদের কাছে। আর প্রচুর ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে এই গাড়ি দিয়ে। আর এখানে যারা আসে তারা মূলত নিজেদের ফ্রেশ এয়ার গ্রহণ করার জন্য কিন্তু আসে। এবং দুপাশে চা বাগান দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং দারুণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটি উপজেলা হচ্ছে শ্রীমঙ্গল উপজেলা। মজার ব্যাপার হচ্ছে যখন কৃষ্ণচূড়া গাছগুলোতে কৃষ্ণচূড়া ফুল ফোটে, তখন এইদিকে যে সৌন্দর্যটা তখন উপভোগ করতে অনেক ভালো লাগে। পাশাপাশি এখানে প্রচুর পর্যটক আসে। সব কিছু মিলিয়ে যে সৌন্দর্য বা শ্রীমঙ্গলের পথে পথে সৌন্দর্য, শ্রীমঙ্গলের পাহাড়ে বা টিলায় যে সৌন্দর্য, এগুলো উপভোগ করতে কিন্তু মানুষ আসে আর দেখতেও বেশ ভালো লাগে। ভ্রমণ হোক পথে প্রান্তরে, ভ্রমণ হোক পাহাড় পর্বতে, ভ্রমণ হোক গ্রাম বাংলার পথে প্রান্তরে, আর পথে পথে ভ্রমণ আসলেই ভালো লাগে। আর হেঁটে হেঁটে যখন আপনার কাছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন, অন্যরকম একটা অনুভূতি মনে কাজ করবে। আমি মাঝে মধ্যে স্লো ট্রাভেলার হিসেবে গ্রামের বিভিন্ন অঞ্চলে যাই বা পাহাড়ে ঘুরতে যাই, আর এগুলো বেশ দারুণ উপভোগ করি আমি। সুস্থ থাকবেন। এই রাস্তাটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।